জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি গাইঘাটার জলেশ্বর মন্দিরে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন ও সাথে থাকুন। সকালের খাবারটা খেয়ে নেব গোবরডাঙ্গা কলেজের পাশে একটা দোকান থেকে। ডিম টোস্ট আর চা সহযোগে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার পথ চলা শুরু করব। এখান থেকে আমরা গাইঘাটা রোড ধরব। এখনও মোটামুটি 4-5 মিনিট চলতে হবে গাইঘাটা রোডে উঠতে গেলে। গাইঘাটা রোডে আমরা উঠে গেছি। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। নাইগাছি মোড় থেকে আমরা বাঁদিকে মোড় নেব। এই রাস্তা দিয়ে কম সময়ে আমরা পৌঁছাতে পারবো। রাস্তার পাশে ইন্ডিকেশন দেওয়া আছে। আর একটু এগিয়ে বাঁদিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে। যা সত্য তাই শিব, আর শিব মানেই সুন্দর। আমরা পৌঁছালাম জলেশ্বর মন্দিরে। তাই আর দেরি না করে যাওয়া যাক মন্দিরের ভেতরে। শ্বেতশুভ্র এই মন্দিরের গর্ভগৃহে মহাদেবের বিগ্রহ। 850 বছরের এই মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য অনেক। তাই তো হাজার হাজার পুণ্যার্থীর ভিড় লেগে থাকে এই মন্দিরে। সামনেই শ্রাবণ মেলা, তাই মন্দির সাজানো হচ্ছে। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলেনাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব। আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রিতে ও চৈত্র মাসে পূজা দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। গল্প হলেও সত্যি, জল থেকে উঠে আসেন স্বয়ং মহাদেব। প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর 24 পরগনা জেলার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা কথা। তাই এই মন্দিরের মাহাত্ম্যর টানেই সারা বছর সমানভাবে লেগে থাকে ভক্তদের আনাগোনা। ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে। প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিবপুকুর। বছর ভর পুকুরের নিচে রাখা থাকে বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন, সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর। প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের 3য় সোমবার শিবপুকুর থেকে তুলে আনা হয়। আর সেই কাজটি করে থাকেন চড়কে যারা সন্ন্যাসী হন তারা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন। আবার পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিবপুকুরেই ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলেনাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি। আর সেই বিশ্বাসে প্রতি বছর শিবরাত্রে ও চৈত্র মাসের পুজো দিতে ছুটে আসেন পুণ্যার্থীরা। এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে জলেশ্বরে। এই মন্দিরকে ইতিমধ্যেই হেরিটেজ ঘোষণা করেছেন রাজ্য হেরিটেজ কমিশন।
কদিন বাদেই শ্রাবণ মেলা, তাই দোকান বসতে শুরু করে দিয়েছে। মন্দিরের পাশেই তীর্থবিতান পার্ক, ওখানেও আমরা ঘুরে নেব। সামনে যে পাঁচিল দেখা যাচ্ছে ওইটাই হলো তীর্থবিতান পার্ক। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। কাউন্টারের দেওয়ালে বেশ কিছু নিয়মাবলী লেখা আছে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ঢোকার পালা। খুব ভালো ডেকোরেশন করা, নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা। পার্কের ভেতরে আর একটু হেঁটে আসার পর দেখলাম এখানেও আর একটা শিব মন্দির তৈরি হচ্ছে। চাইলে এখানে পিকনিক করতেও আসতে পারেন। বেশ ভালো লাগলো পার্কটা। পার্কের নিস্তব্ধতা এক মাদকতা সৃষ্টি করেছে। এবার ঘরে ফেরার পালা। তীর্থবিতান পার্ক ও জলেশ্বর শিব মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। চেষ্টা করছি বন্ধুরা, তাই আপনাদের সাপোর্ট গুরুত্বপূর্ণ। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।